প্রিয় ভাই বোনেরা, আমার শত্রু মিত্র, গতকাল আমার বান্ধবীর একটা পার্টিতে ইসলাম ছবিগুলো আমি এখনও আপলোড করি নাই। ওখানে গিয়ে আমি আরও অসুস্থ হয়ে গেছি। মানে যাই অবস্থা এরকমের মধ্যেও এদের কথাগুলো হয় না। নিজের সন্তানের কথা মনে পড়তেছে, সন্তানগুলোকে খুব মিস করতেছি জানেন। এইটা হচ্ছে জুন মাস। গত জুনে আমার বড় বাচ্চাটা আমাকে কত সারপ্রাইজ দিল, কত আনন্দ ফুর্তি, মার কাছে আসলো। সন্তান ফেসবুকে দেখতেছি সন্তানেরা এরকম করছে, ওইরকম করছে, ওইরকম করছে, ওইরকম করছে, কত কিছু করছে সন্তানেরা বাবা মাকে, কত কিছু করছে। আমার সন্তানেরা আমাকে কিছুই করেনি। আমার সন্তানেরা ইনোসেন্ট। আমার সন্তানদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। আমার সন্তানদেরকে টাকার লোভ দেখানো হয়েছে। আমার সন্তানদেরকে ওদেরকে অর্থ দিয়ে কিনে ফেলছে, ওদেরকে দুর্বল করে দিচ্ছে। নিজের বাপে ওদেরকে খারাপ করে ফেলছে। নিজের বাপে বলছে লেখাপড়া করিও না, চাকরি বাকরি করিও না। মেয়েটা যখন 2023 সালে বাবার কাছে গেছে, আমি বললাম যে ওকে ঘরে পাঠাই দাও। ওর বাবা দেয়নি, যে ঘরে গেলে তো মা লেখাপড়া শিখাবে, ভালো পথে চলাবে, দেয়নি। মেয়েকে একলা রাখছে আলাদা করে, যেন মেয়ে খারাপভাবে চলাফেরা করতে পারে। এগুলি হচ্ছে ওই যে ওর বউ যে 2 নম্বর বিয়ে করছে, সৎ মা যেটা, ওইটার কথা শুনে ওইটাই হচ্ছে যে মানে এগুলি বুদ্ধি দিয়ে এগুলা করাইছে। তো আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এত হিংসা কিসের, আল্লাহ গফুর রহিম জানে, আমি জানি না ভাই বন্ধুরা। আমি তো তাকে বিয়ে করতে দিছি, সে খারাপ লোক দেখে আমি তাকে ছেড়ে দিছি। তারপরে তার বউ বিয়ে করবে বলছে, দিছি, হ্যাঁ করছি, সব করছি, বাচ্চারাও করছি, বাচ্চারাও চাইছে, বাচ্চারাও দিয়ে দিছি, সব দিয়ে দিছি, যেটা চাইছে সেটা না করিনি, প্রতিবাদ করিনি। কিন্তু এরপরও সে বাচ্চাগুলোর জীবনটা নষ্ট করে দিল জানেন। ওর মা, ও তো একজনের সন্তান ছিল, দেখেন ওর মা ওকে ঘর থেকে বের করে দিচ্ছে, টাকা পয়সা নাই দেখে, রোজগার করতে পারছে না দেখে। অত্যন্ত লোভী মানুষেরা এরা, গুড় মধ্যে টাকা পড়ে থাকলেও টাকা নেবে। আমার টাকাগুলো খাওয়ার জন্য ওর মা ওকে বলতেছে, তোরে বুকে দুধ খাওয়াইয়া পালছি, তুই দুধের টাকা দিয়ে যাবে আমাকে, মানে দুধের মায়ের বুকে দুধের ঋণ শোধ করে যাবে। তখন বলছে যে কত টাকা, তখন বলছে কত টাকা, তখন বলে কি 12 লাখ টাকা। আমাকে বলে চেকটা দাও। এরে সেদিন আমি বলি, তুমি কি চাকরি করতা? তুমি কার চেকবুক আনতে বলছিলে তোমার মায়ের দুধের দাম দেওয়ার জন্য? তো তুমি তোমার মার সাথে কোনো প্রতিবাদ করনি, দুধের দাম দিয়ে দিছ। সেই জায়গায় তুমি আজকে কিভাবে একজন মাকে সন্তান হারা করো, একজন সন্তানকে কিভাবে মা হারা করো? তোমাকে আল্লাহ মা হারা করবে না, তোমার বউকে মা হারা করবে না, তোমাকে বাপ হারা করবে না। আল্লাহর বিচার ওই জায়গা থেকে কেউ সরতে পারবে না। আমার সন্তান যদি নাও আসতে চায়, তুমি বাপ হিসেবে তো জোর করে ঘরে পাঠাই দেওয়ার কথা, যে না তোর মার কাছে যা। যেহেতু তুমি এখানে থাকো না, তাদেরকে বলা উচিত ছিল যেহেতু আমি লন্ডনে থাকি না, তাহলে তুমি তোমার মার কাছে যাও। যেহেতু তুমি আরেক বেটি নিয়ে ফুষ্টি নষ্টি করো বাংলাদেশের মধ্যে, যদি তুমি লন্ডনে থাকতে, তোমার আন্ডারে থাকতো, এক ঘরে থাকতো, এক জায়গায় থাকতো, তা ঠিক আছে, বাবার সাথে আছে। ওরা না আছে বাবার সাথে, না আছে মার সাথে। আজকে ওদের জীবনটা ধ্বংসের জন্য তোমার জীবনে কীরকম ধ্বংস হয় আমি জানি না। আমি সৌভাগ্যবতী হলে তো দেখে যাব, নাইলে যে তোমার এলাকার লোকজনে দেখতেছে, সবাই দেখতেছে, ওরাই দেখতে থাকবে। কয়দিন ঢাকায় লুকায় থাকবা? কয়দিন লুকায় থাকবে? লুকায় থাকলে সব লুকানো যায় না। তোমার বউরে একেবারে প্রধানমন্ত্রীর মাইয়া আনতেন, রয়েছে যে জাইল্লা পাড়াইছিল, জাইল্লার মাইয়া বিয়ে করছো। ব্যবহারে তো সব দেখতেছে। মানুষের সাথে তোমার বউয়ে বন্ধুত্ব কইরা মোবাইলের মধ্যে ফষ্টি নষ্টি করতেছে, যে ফষ্টি নষ্টির মধ্যে লাগাই দিছে যে। সো ওগুলা তো দেখতেছে, সব দেখতেছে তো। একেবারে বেগুনের সাথে শুটকি যায়।
কয়দিন লুকাই থাকবা? কয়দিন এগুলা করবা? কয়দিন নিজে চোখ বন্ধ করে আছো, মনে করতেছো তোমাদেরকে কেউ দেখে না। আরে হাঁটুর নিচে মাথা, তোমার স্কুলের মাস্টারে বলছিল না তোমার ইসা মাসের মাথা? তুমি চোখ বন্ধ করে থাকতে পারো। তুমি দেখতেছো না সবাইকে, কিন্তু সবাই তোমাকে দেখতেছে। তোমার এই ২ নম্বরের কাহিনী সবাই সবকিছু জানে। সবকিছু আছে। তোমার ছেলেরাও বড় হয়ে এগুলা দেখবে, এই ভিডিও দেখবে। তুমি আমার বাচ্চাগুলোর জীবন নষ্ট করছো এই ৪ টা ছেলের মানুষ করার জন্য। এই ছেলের জীবন আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে ধ্বংস করবে। আমিন।